ওয়ানডে ক্যারিয়ারের ব্যাটিং গড় 30 হলেও নিউজিল্যান্ডের সঙ্গে তা 7.8। 1-1-1 তিনটা হ্যাট্রিক 1, তারপর 19-0-21, 6-0-22, 6-1 নট আউট। এই হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে লিটনের রান। 12টা ম্যাচে 100 রানও করতে পারেন না এখন পর্যন্ত। ব্যাটিং গড় 10-এর নিচে। আক্ষেপের এক লিটনেরই দেখা মিলেছে ব্ল্যাক ক্যাপসের সাথে ওয়ানডেতে। তার ক্যারিয়ারের গল্প যদি বলি, সেটা ওই শুরু থেকেই আক্ষেপ, সমালোচনা, আলোচনা, প্রশংসা, নিন্দা, অনেক কিছুই দেখেছেন। লম্বা একটা ক্যারিয়ার, প্রায় 11 বছরের মতো। তবে এখন যেন সময় এসেছে নিজের সেরা ক্রিকেটটা টানা খেলে যাওয়ার। আমরা পাকিস্তানের সঙ্গে দেখেছি তিনি 4-এ খেলেছিলেন। কেন তাকে 4-এ নামা হয়েছে? কেননা মিডল অর্ডারে যে এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে, সেটা ওই সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক এই তিনের না থাকার ফলে মিডল অর্ডারে কোনো বড় নাম ছিল না বাংলাদেশের ব্যাটিং লাইনে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে তাই লিটন দাসকে 4-এ নামানো হয়েছিল। 4-এ যেন তিনি দারুণ ক্রিকেটটা খেলতে পারেন, দল যেন অন্তত ভরসা পায়। কেননা এক্সপিরিয়েন্স অনেকখানি দরকার আপনার একাদশে। আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে তিনি প্রথম ম্যাচটা নেমেছিলেন, দারুণ একটা শুরু পেয়েছিলেন, যদি অল্প রান করেছিলেন, দল ম্যাচ জিতে সহজেই। তারপর পরের দুটো ম্যাচে 40 পেরিয়েছেন, কিন্তু 50 করা হয় নাই। সেটা আক্ষেপেরই বটে। এই সিরিজে কি সেই আক্ষেপ দূর করতে চাইবেন? কেননা ব্ল্যাক ক্যাপসের সঙ্গে কোনো জায়গায়, সেটা দেশে দেশের বাইরে, একটা 50ও এলকেডির করা হয় নাই। বারবার যেটা বলছি, নিউজিল্যান্ডের সঙ্গে তার ব্যাটিং গড় 10-এরও কম, 12টা ম্যাচে 50 করতে পারেন নাই। এই আক্ষেপের পরিসংখ্যানগুলো নিশ্চয়ই হোম অফ ক্রিকেটে অথবা চট্টগ্রামে দূর করতেই চাইবেন বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন। ওয়ানডের প্রসঙ্গে ফিরি। লিটন দাস মিডল অর্ডারের এখন বড় একটা আস্থার নাম, আর ভরসা না করে আদৌ উপায় নাই। কেননা তিনি তার ক্যারিয়ারের 98টা ওয়ানডে এখন পর্যন্ত খেলেছেন। আমরা যদি তিনি দুটো ম্যাচ খেলেন, এই হোম অফ ক্রিকেটে তার 100তম ওয়ানডে ম্যাচ হয়তো খেলা হয়ে যাবে নিউজিল্যান্ডের সঙ্গে। আপনি আশা করতেই চাইবেন এলকেডি যেন বড় রান করে, আর সেই বড় রান করা ছাড়া উপায় নাই। বাংলাদেশকে যদি জিততে হয় সিরিজটা, ম্যাচ জিতে যদি শুরু করতে হয়, অবশ্যই লিটন দাসকে দারুণ ইনিংস খেলতেই হবে। দেখা যাক ব্ল্যাক ক্যাপসের সঙ্গে নিজের পুরনো রেকর্ডটা দূর করে লিটন দাস হোম অফ ক্রিকেটে দারুণ ক্রিকেটটা খেলতে পারেন কিনা। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.